নমস্কার বন্ধুরা, আমি শম্পার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পনির ব্রেড পকোড়া তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। তো আমার এখানে লাগছে ব্রেড, পনির, এখানে আমি 4টে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে লাগছে বেসন, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স, এখানে আমি রোস্টেড জিরে, এখানে বিট নুন এবং কিছুটা ধনেপাতা আমি এখানে বেটে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পনিরটাকে ঠিক এরকম পাতলা স্লাইস করে আপনারা কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে কেমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটাও কেটে নিতে পারেন। দেখুন এইভাবে পনিরটা কেটে নেবেন। এবার একটা ব্যাটার তৈরি করে নিই। এখানে আমি 250 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটাকে একবার মাখিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে মাখবেন। একবারে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে মাখবেন। আপনারা চাইলে, আমি এখানে হাতের সাহায্যে মাখছি, আপনারা চাইলে চামচের সাহায্যে এটিকে মাখতে পারেন। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম রাখবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি কীরকম রেখেছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে তাতে দিয়ে দেবেন কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবেন এখানে আদা কুচি। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে যতক্ষণ এটা একটু ভাজা হচ্ছে দিয়ে দেবেন 1 চামচ হলুদ গুঁড়ো এবং অল্প নুন এবং স্বাদ মতন চিনি দিয়ে একবার ভালো করে সুন্দর করে মশলাটাকে নাড়িয়ে নেবেন। এখানে যে ম্যাশ করে রাখা আলুটা আছে এবার সেটিকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একবার প্যাচুলার সাহায্যে ভালো করে মিশ্রণটাকে মশলার সাথে মাখিয়ে নেবেন। এতে দিয়ে দিচ্ছি আমি বিট নুন, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স এবং রোস্টেড ভাজা জিরেটা দিয়ে একবার ভালো করে সুন্দর করে মিশ্রণটাকে মশলার সাথে মাখিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে মিশ্রণটা রেডি। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি যতক্ষণ এটা ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটার উপরে ঠিক এরকম করে চামচের সাহায্যও করতে পারেন, আপনারা হাতের সাহায্যও ব্যবহার করতে পারেন। এরকম করে আলুটা লাগিয়ে নেবেন সুন্দর করে। একটু বেশি করে আলু দেবেন, টিপে টিপে লাগিয়ে নেবেন। এর ওপরে একটা পনিরের স্লাইস দিয়ে দেবেন। এবার পনিরের ওপর যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা এর ওপরে আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হোয়াইট এবং গ্রিন একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। এটা ওপর থেকে একটা পাউরুটি ভালো করে চিপে চিপে রেখে দেবেন। আমি এখানে একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং এবার পাউরুটিটার চারদিকটা সুন্দর করে ব্রেডটার আগে মিশ্রণটার মধ্যে চুবিয়ে নেবেন যাতে ব্যাটারটা না বেরিয়ে যায়। এবার আস্তে আস্তে করে এক এক করে এটাকে ছেড়ে দেবেন তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন। এবার দুটো প্যাচুলারের সাহায্যে এটিকে আস্তে আস্তে করে এক পিঠ থেকে আরেক পিঠে উল্টে দেবেন। যখন দেখবেন এরকম ভাজা হয়ে গেছে এক পিঠটা তখন আরেক পিঠে আস্তে আস্তে করে উল্টে দেবেন আপনারা। যখন দুদিকটা এরকম ভাজা হয়ে যাবে তখন এটাকে তেলটা ছেঁকে তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে তেলটা ছেঁকে তুলে নিয়েছি। দেখুন এখানে আমার পনির ব্রেড পকোড়া রেডি। এটিকে এবার একটা চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে।
দেখুন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি লাইক শেয়ার করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।